পার্ট অফ এগ্রিকালচার এবং গবাদি পশু পালনের বাংলাদেশের কন্টেস্টে প্রধান অসুবিধা হচ্ছে খাদ্য। এখন আমাদের বাংলাদেশে বর্তমানে 2000 কোটি টাকার উপরে ফিড মিল কোম্পানিগুলো ব্যবসা করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার গরিব কৃষক তাদের তৈরিকৃত খাবার দিয়ে যদি গবাদি পশু লালন পালন করে তাহলে কি লাভবান হতে পারবে? না, পারবে না। এই জন্য আমরা চাচ্ছি কৃষক পর্যায়ে কৃষকরা নিজের খাবারটা নিজেরা বছরব্যাপী সংরক্ষণ করবে, যাতে তারা স্বল্প মূল্যে দেশীয় প্রযুক্তির খাবারটা খাওয়ায় লাভজনকভাবে খাবারগুলো পরিচালনা করতে পারে। তা আমাদের আসলে লালমনিরহাট জেলার একটা সক্ষমতা হচ্ছে, আমাদের জেলার ব্র্যান্ডিং হচ্ছে ভুট্টায় ভরা সবার ঘর লালমনিরহাট স্বনির্ভর। তা আমরা ভুট্টা গাছগুলোকে যখন মিল্কিং স্টেজে থাকে, মিল্কিং মানে যখন মোচা ধরা, তখন যেহেতু মোচা ধরা অবস্থায় থাকে ওটা কিন্তু দানাদার, আর অন্যান্য গাছগুলোকে আমরা এই ড্রামের মধ্যে আমরা 2টা সাইলেজ প্রযুক্তি শেখানো যাচ্ছে। এটা ওয়ার্ল্ড ওয়াইজ 2টা প্রযুক্তি আসলে একটু কোনটা করি। হ্যাঁ দোস্ত বলো। আমাদের আসলে 50 কেজি করে সাইলেজ এখানে হওয়ার কথা। এখন 50 কেজি যদি আমরা ঘাস এখানে ভরাই হয়তো 40 কেজির মতো থাকবে আর কি, বুঝছেন। আর এমনি আমরা সাইলেজ ভরাই দেখছি সাইলেজ 70 কেজি পর্যন্ত আটে, আর পরীক্ষামূলকভাবে করে দেখছি। তা এইখানে আসলে আপনারা যখন এই কাঁচা ঘাসগুলো কাটবেন, এই যে দেখি দাও ওটা দাও, তা আপনাকে যখন ঘাস তো কাটতে হবে, এই জন্য ঘাস কাটার জন্য কাঁচি ঘাসগুলো কাটবেন। কাটার পরে এখানে দেওয়ার পরে আমরা ঘরের মেঝে যেমন দুরমুজ করি না, ওই রকম দুরমুজ করে এই জায়গাটা আটো করে এখানে একটা পলিথিন দিয়ে এইভাবে আটকায় রাখতে হবে। এরপর আপনি এটা 1 মাস পরে খাওয়ান, 6 মাস পরে খাওয়ান, যা খাওয়ান। এটা যে প্রকল্পের আন্ডারে, এই জন্য প্রকল্পের সিলটা এখানে দেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে যে আপনি গর্ত করে পিট সাইলেজ করলেন, আপনার এই জায়গাটা গর্ত করা সম্ভব, এটা পানিতে ডোবে না, তাহলে এইখানে তো আপনার পলিথিন লাগবে, এই জন্য পলিথিনটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে এই ঘাসগুলো একই স্টাইলে নিতে হবে, নেওয়ার পরে একই স্টাইলে দুরমুজ করতে হবে। তারা গর্ত করার জন্য লাগবে, কোদাল লাগবে। হ্যাঁ, কোদালটা দাও। এই জন্য আমরা কোদাল সাপোর্টটা দিয়ে দিচ্ছি। এখন এই জন্য কোদাল সাপোর্ট দিয়ে আপনারা গর্তটা করবেন। এখন এইখানে আরেকটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে দোস্ত, আমরা সাধারণত কোন জাতীয় ঘাসের সাইলেজ করি? এখন খামারি পর্যায়ে প্রশ্ন। আমরা সাধারণত এটা করছি কর্ন সাইলেজ, মেজ সাইলেজ, মানে ভুট্টা গাছ। তা ভুট্টা গাছে নর্মালি পানির পার্সেন্টেজ বেশি। যে কোনো প্ল্যান্টের যদি 40%-এর উপরে ময়েশ্চার থাকে সেটাতে সাইলেজ হবে না। তার মানে ভুট্টা গাছগুলো আজকে আপনি কাটলেন, আপনি আজকেই যে এটা গর্ত ফেলাবেন তা না, আপনি 1-2 দিন ফেলায় রাখবেন, দেখে যখন ময়েশ্চার 40%-এর নিচে আসবে তখন কেটে এটা সাইলেজ করবেন। কিন্তু আমার নেপিয়ার, পাকসং বা অন্যান্য যে ঘাসগুলো আমরা কমার্শিয়ালি করি, এটাতে তো পানি থাকে কম। তা এই ঘাসগুলো যখন আমি কেটে এখানে রাখলাম, এই ঘাসগুলোর সাথে যদি 1% লালি গুড় মিক্সড করে দেওয়া হয় তাহলে ওর মধ্যে গ্লুকোজ যুক্ত হয়, সুক্রোজ যুক্ত হয় ওই ঘাসটার মধ্যে। তা বেসিক্যালি আমরা কিন্তু বায়ুশূন্য অবস্থায় ফার্মেন্টেশন করতেছি, গাজন করতেছি। তাহলে গাজনের মধ্যে যদি গ্লুকোজ থাকে তাহলে গাজনটা আরও ভালো হবে না? তাহলে তখন এগুলোতে মিক্সিং করে করার জন্য আমরা এই সাপোর্টগুলো দিয়ে দিচ্ছি। এই হচ্ছে গিয়ে টোটাল প্যাকেজ। এখন আপনার সাথে এইগুলো একটু হাতে নিতে হবে, একটু আপনার হাতে আমরা হ্যান্ড ওভার করবো। এখন